একটা নতুন উদ্যোগ এবং এই কার্যক্রমে তাদের উদ্যোগে আমরা তোমার চরণতলে প্রার্থনা রাখি। পবিত্র আত্মা তুমি তাদের হৃদয়ে কথা বলো, যেন তাদের মধ্য দিয়ে আমরা তোমার ভালোবাসা দেখতে পাই। শিশুদের জন্য প্রার্থনা করে থাকেন, তার জীবনের জন্য ধন্যবাদ দিই, কিন্তু তার স্ত্রী দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত। আমরা প্রার্থনা করি প্রভু তার এই স্ত্রীকে তোমার পরাক্রমী আরোগ্যদায়ক হাত বাড়ি দিয়ে স্পর্শ করো, যেন তিনি সুস্থ হয়ে তোমার গৌরব করতে চাই। আমাদের আরেকজন সিস্টার যিনি ইতিমধ্যে আমাদের সহযোগিতা করছেন, সেই জন্য ধন্যবাদ দিই প্রাণ ভরে, এবং তার মধ্য দিয়ে আমরা তোমার ভালোবাসা দেখছি। পবিত্র আত্মা আমাদের এই কার্যক্রমে তার ভালোবাসার হাত বাড়ি দিতে সাহায্য করো, এবং আমরা তোমার হাতে সমর্পিত হয়ে ধন্যবাদ দিতে চাই। সত্যি সত্যি যে প্রভু এই শিশুদের প্রতি তোমার যে দয়ার হাত বাড়িয়েছে, সে তার প্রমাণ যে এই শিশুদের শরীরে এখন চুলকানি নাই যিশুর নামে, এবং তাদের শারীরিক যতটুকু দুর্বলতা রয়েছে প্রভু তুমি তাদেরকে স্পর্শ করো, মাথা থেকে পা পর্যন্ত, শিরা উপশিরায়, রক্তের সমস্ত কণিকায় তোমার আরোগ্যদায়ক পরাক্রমী শক্তি তুমি প্রবাহিত করে তাদের সম্পূর্ণভাবে সুস্থ ও সবল রাখো। আমাদের অযোগ্যতা দুর্বলতা তুমি খাওয়া। আগামীকালকে যে কয়েকটা স্তরে পরীক্ষা আছে, কাউরের চালকলা, কাউরের স্বাস্থ্য সম্মত যে বিষয়টি সেটিও পরীক্ষা হবে, এবং সেই ক্ষেত্রে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে যেতে পারে। আমরা চাই স্কুলকে সহযোগিতা দিতে, এবং স্কুলের মধ্য দিয়ে আমাদের এই শিশুরাও যেন জ্ঞানে বর্ষে তোমার অনুগ্রহে যেন বৃদ্ধি প্রাপ্ত হয়। আমরা প্রার্থনা করতে চাই অহনার জন্য, কারণ অহনা পড়াশোনার দিক থেকে যতটাই দুর্বল আছে, যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো, তুমি তার জ্ঞানের দাও, তুমি উন্মুক্ত করে দাও, মেধা শক্তি দাও, যেন সে পড়াশোনায় আরো সবল হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি আমার পরিবার নিয়ে তোমার হাতে সমর্পিত করি, তুমি দয়া অনুগ্রহ দাও। গতকালকে প্রার্থনা করতে চাই করেছিলাম